ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। सर्वोपनिषद गावो दुग्धा गोपालनन्दनः। पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं। देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते। गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार अष्टादश अध्यायेर आज अंतिम पर्व, अर्थात आज श्रीमद् भगवद गीतार अंतिम पर्व। आज ৭৪ থেকে अंतिमतम श्लोक ৭৮তম শ্লোক পর্যন্ত পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যার চেষ্টা করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। আথ অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ। পূর্ববর্তী পর্বে শ্রী ভগবান এবং অর্জুনের যে দিব্য সংলাপ তার পরিসমাপ্তি হয়েছে। বাকি যে কটি শ্লোক, সেখানে আর আমরা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের বলা কোনো কথা পাব না। সেখানে প্রতিবেদক সঞ্জয় কিছু বলবেন। সেই সঞ্জয়কে আমরা প্রথম অধ্যায়ে পেয়েছিলাম। তার কথা দিয়েই গীতার ইতি হবে। প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম অন্ধ রাজা ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের প্রাসাদে উপবিষ্ট। যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তা জানার জন্য দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র ব্যাকুল। এমন সময় সেখানে ঋষি ব্যাসদেবের আগমন হল এবং তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন, যাতে হস্তিনাপুরে বসেই তিনি যুদ্ধের দৃশ্যাবলী দেখতে পান এবং ধৃতরাষ্ট্রকে যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে পারেন। গীতা শুরু হয়েছিল ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দিয়ে। তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, হে সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে আমার পুত্রদের সঙ্গে পাণ্ডবদের কি হলো? তার উত্তরে সঞ্জয় যে বর্ণনা দিয়েছিলেন তা আমরা এতদিনের এতগুলি পর্বে অধ্যায় ভিত্তিক আলোচনা করলাম। এখন সমাপ্তি সূচক অংশে সঞ্জয় আপ্লুত হয়ে কিছু বলবেন। ৭৪তম শ্লোক। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সম্বদং ইমম শ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এই রূপে আমি ভগবান বাসুদেব ও মহাত্মা অর্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত কথোপকথন শ্রবণ করেছি। গীতায় মহাত্মা শব্দটি শুধুমাত্র ভক্তদের জন্যই ব্যবহৃত হয়েছে। এখানে সঞ্জয় অর্জুনকেও মহাত্মা বলেছেন, কেননা তিনি অর্জুনকে ভক্ত বলেই মনে করেন। ভগবানও বলেছেন ভক্ত সিমে, ৪র্থ অধ্যায়ের ৩য় শ্লোকে। সত্যকার সাধক পারমার্থিক পথে যার দ্বারা লাভবান হন তার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেই থাকেন। তাই সঞ্জয়ও পরবর্তী ৩টি শ্লোকে শ্রী বেদব্যাসের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন। ৭৫তম শ্লোক। সঞ্জয় উবাচ ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতদ্গুহ্যমহং পরম যোগং যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়তং স্বয়ং।
শ্রী ব্যাসদেবের কৃপায় যোগেশ্বর কৃষ্ণের মুখ থেকে প্রত্যক্ষভাবে আমি এই অতীব গুহ্য যোগতত্ত্ব শুনেছি। সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাত্মা অর্জুনের সম্পূর্ণ কথোপকথন শুনে অত্যন্ত প্রসন্ন হলেন। তার আনন্দের কোনো সীমা নেই। সেই জন্য তিনি হর্ষোৎফুল্ল হয়ে বলেছেন যে এই যোগ আমি সমস্ত যোগের মহেশ্বর সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শ্রবণ করেছি। অর্জুন তৎপ্রসাদাৎ কথাটি বলেছেন এবং সঞ্জয় ব্যাস প্রসাদাৎ বলেছেন। ভগবানের কৃপায় অর্জুন দিব্য দৃষ্টি লাভ করেছিলেন আর সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন ব্যাসদেবের কৃপায়। ৭৬তম শ্লোক। সঞ্জয় উবাচ রাজন সংস্মৃত্য সংবাদম ইমমাদ্ভুতম কেশবার্জুনায় পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহুঃ। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই পবিত্র ও অদ্ভুত কথোপকথন স্মরণ করে আমি বারংবার হর্ষান্বিত হয়ে উঠছি। শ্রী ভগবান এবং অর্জুনের এই অদ্ভুত কথোপকথনের মহিমা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। যুদ্ধের সময় অর্জুন উভয় সংকটে পড়ে গিয়েছিলেন, কারণ একদিকে কৌটুম্বিক মোহ তাকে পীড়িত করছিল, অন্যদিকে ক্ষাত্র ধর্মের দৃষ্টিতে তিনি যুদ্ধ করা অবশ্য কর্তব্য মনে করছিলেন। মানুষের যখন কোনো একটি সিদ্ধান্তের ওপর মতের ওপর স্থিতি না থাকে তখন তার ব্যাকুলতা অত্যন্ত বিচিত্র হয়। অর্জুনও যুদ্ধ করা শ্রেষ্ঠ অথবা না করা শ্রেষ্ঠ এই দুটির মধ্যে কোনো একটিতে স্থির সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সেই জন্য তিনি ভগবানের দিকে আকর্ষিত হয়েছিলেন, তার শরণাগত হয়েছিলেন। শরণাগত হওয়ায় তিনি ভগবানের কৃপা বিশেষভাবে লাভ করেছিলেন। অর্জুনের অনন্য চিন্তা উৎকণ্ঠার জন্য ভগবান যোগস্থ হয়েছিলেন, অর্থাৎ ঐশ্বর্যে স্থিত না থেকে শুধু তার প্রেম তত্ত্বে আপ্লুত হয়েছিলেন এবং সেই অবস্থাতেই অর্জুনকে উপদেশ করেছিলেন। সঞ্জয় শাস্ত্র বচন দ্বারা শ্রী ভগবানকে জানতেন, কিন্তু এখন তিনি সাক্ষাৎ ভগবত বচনের সাহায্যে তিনি প্রকৃত স্বরূপ জানলেন। ৭৭তম শ্লোক। সঞ্জয় উবাচ তচ্চ সংস্মৃত্য রূপম অত্যদ্ভুতম হরেঃ বিস্ময়ো মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হে মহারাজ, শ্রীহরির সেই অতি অদ্ভুত রূপ বারবার স্মরণ করে আমার মহা বিস্ময় হচ্ছে এবং বারবার আমি পুলকিত হচ্ছি। ভগবানের অতি অদ্ভুত রূপ দর্শনের ফলে সঞ্জয় প্রতি মুহূর্তে আনন্দে পরিপূর্ণ হচ্ছেন। ভগবান তার বিরাট রূপ সীমিত আকারে দেখিয়েছিলেন। যদি অর্জুন তাতে হতচকিত না হতেন তাহলে ভগবান তাকে আরো অনেক রূপ দেখাতেন, কিন্তু সঞ্জয় সেই রূপ ও রাশি অবলোকন করেই আশ্চর্যান্বিত হয়েছেন। গীতার প্রারম্ভে ধৃতরাষ্ট্রের গুড়াভিসন্ধিমূলক প্রশ্ন ছিল যে যুদ্ধের পরিণাম কি হবে, অর্থাৎ আমার পুত্রেরা বিজয় লাভ করবে না পাণ্ডব পুত্রেরা। অন্তিমতম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সঞ্জয় উবাচ यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजय भूतिर् ধ্রুবা নীতির্মতির্মম। যেখানেই যোগেশ্বর কৃষ্ণ, যেখানেই গান্ডীবধারী অর্জুন, সেখানেই সমৃদ্ধি, জয়, কল্যাণ এবং অবিচল নীতি, এই আমার দৃঢ় প্রত্যয়। গীতার যোগ শিক্ষা যদি ব্যক্তি, সমাজ ও জাতি উপলব্ধি করতে পারে
এবং তা জীবনে বাস্তবায়িত করে, তাহলে একই সঙ্গে ব্যষ্টি ও সমষ্টির জীবনে এক মহা আশীর্বাদ নেমে আসবে। এই শ্লোকটি তারই ইঙ্গিত। সঞ্জয় বলছেন, গীতার যোগ অনুসরণ করলে অর্থনৈতিক সমৃদ্ধি, সব কাজে সাফল্য, উন্নত মানের রাষ্ট্রীয় কল্যাণ আদর্শ, নৈতিক সচেতনতা, অবিচল নীতি এবং ন্যায়পরায়ণতা সমাজে আসবে। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে দুর্যোধন ও অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে গেলে দুর্যোধন অক্ষৌহিনী সেনা ও অর্জুন শ্রী ভগবানকে চেয়েছিলেন, তাই ভগবান অর্জুনকে পথ দেখিয়েছিলেন। তাই যখন শ্রীকৃষ্ণের প্রজ্ঞা দৃষ্টি ও দূরদৃষ্টির সঙ্গে কর্মবীর অর্জুনের কর্মকে বাস্তবায়িত করার প্রচণ্ড শক্তি সংযুক্ত হবে, তখন যে কোনো জাতি শ্রী বিজয় ভূতি এবং ধ্রুবা নীতির আশীর্বাদে পুষ্ট হয়ে ধন্য হবে। মানব জাতির কাছে এই হলো গীতার মর্মবাণী। তাই শক্তির সঙ্গে ন্যায় নীতি ও স্বধর্ম পালনেই মহত্ব ও উন্নতি। তাই আমাদের ব্রত হবে, নিজে তৈরি হও, অন্যকেও তৈরি করো। গীতার 18টি অধ্যায় আমাদের সামনে বেদান্তের গভীর সারবস্তুটি তুলে ধরেছে এবং ইঙ্গিত দিয়েছে কিভাবে বেদান্তের তত্ত্বটিকে বাস্তব জীবনে রূপ দেয়া যায়। গীতার দর্শন এবং সঞ্জয়ের উক্তির তাৎপর্যটি যদি আমরা উপলব্ধি করতে পারি এবং সেইভাবে জীবনকে প্রস্তুত করি, তাহলে শুধু মানুষ নয়, প্রকৃতি ও প্রকৃতির সব প্রাণী উপকৃত হবে, জাগ্রত হবে সকলের সঙ্গে, সবকিছুর সঙ্গে একাত্মতা। এটি অদ্বৈত বেদান্তের দৃষ্টিভঙ্গি, যা বলে বিশ্বজুড়ে একটি সত্তা বিরাজ করছে। আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন নই, আমরা সব মিলে এক। উপনিষদ ও গীতায় এই সত্যই উচ্চারিত হয়েছে। বাস্তব জীবনে এই সত্যের তাৎপর্যটি কি হতে পারে, শ্রী ভগবান অর্জুনের কাছে এবং তাঁরই মাধ্যমে আমাদের সকলের কাছে তুলে ধরেছেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মোক্ষসন্ন্যাসযোগো নামাষ্টদশোऽধ্যায়ঃ। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।